নীলফামারী জলঢাকায় শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে। ২১ জুন সোমবার রাতে পৌরসভার পেট্রোল পাম্প মইনুল ইসলামের মিল চাতালে শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদের আয়োজনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক এমদাদুল হক। উপজেলা শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ইনুস আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিন, যুগ্ম আহ্বায়ক সিনিয়র ড্রাইভার জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক লাবলুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল কবির মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মশিউর রহমান বাবু ও সাবেক ছাত্র নেতা রাজীব চৌধুরী। পরিচিতি সভা শেষে ২১৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি আত্মপ্রকাশ করা হয়। আহ্বায়ক কমিটি অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক মোটর শ্রমিক নেতা আলতাফ হোসেন, ট্রাক শাখা আমিনুর রহমান, মোটর শ্রমিক আবুল কালাম প্রামাণিক, আলম মিয়া, মমিনুর রহমান সিনিয়র, আমিনুর রহমান ড্রাইভার, মাইক্রো শাখা শফিকুল ইসলাম কারেন, লেবার শাখা রফিকুল ইসলাম, বাবুল হোসেন, কাঠ শ্রমিক শাখার অনিল চন্দ্র রায়, ডেকোরেটর শাখার আমিনুর রহমান, হোটেল শাখার মমিনুর রহমান, মোটর শাখার মমিনুর রহমান মমিন, মাইক্রো শাখার ওবায়দুল ইসলাম, মৎস্য শ্রমিক শ্রী ধনেশ্বর রায়, ইলেকট্রনিক্স শাখার আব্দুল মজিদ এবং সদস্য সচিব মোটর শ্রমিক শাখার নূর হোসেন আজম সহ সকল শ্রমিক নেতাকর্মীবৃন্দ। আজকে আলতাফ ভাই একজন ড্রাইভার মানুষ, সে আমাদের সাথে রয়েছে, যুবলীগের নেতৃবৃন্দ রয়েছে, আরো কিছু ড্রাইভার রয়েছে। আজকে আমি এই সভা থেকে বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব যে ড্রাইভাররা হেলমেট পরে গাড়ি চালাইছে জীবন বাজি রেখে, আজকে হরতাল হলে আর গাড়ি বন্ধ থাকে না। সেই ড্রাইভারদের সংগঠনে আমি সভাপতি হয়, সেই সভাপতিকে নির্যাতন করব এটা তদন্ত করার জন্য। উনি এই সংগঠনে থাকার যোগ্যতা আছে কি না সেটাও তদন্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন। ওনাদের এনএসআইএস এর ডিএসপি আছে, প্রশাসনের লোকজন আছে, আজকে সাংবাদিক ভাইরা এখানে আছে, নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমার অন্তর থেকে এই শ্রমিক সংগঠনটি হচ্ছে আমার গায়ের চামড়া। এই শ্রমিক সংগঠনটি আমার গায়ের চামড়া। যদি আপনার কোনো চামড়া না থাকে, ওই জায়গায় যদি ঘাস একটা ঘষে লাগে আপনি সহ্য করতে পারবেন না। সেই প্রাণের প্রিয় শ্রমিক সংগঠন থেকে আমি সবাইকে অভিনন্দন জানাই। মিলেই ছাত্র যত বিপদ হোক না কেন সাইনা মাইকত হঠাৎ করে আমার টাকা আমার প্রয়োগ দিয়ে দিলে আমি কথা ঢেলে কিন্তু ভুলে টাকা সব করে দেন। সভা পরিস্থিতি সভা আমরা ওবায়দুল হক, প্রাণপ্রিয় শ্রমিক ভাইরা, শ্রমিকদের আমার সালাম ও আদাব গ্রহণ করবেন। মানুষ যখন জাগিয়ে উঠছে আর ওই ভাতাবাদের দুনিয়া নয়, এখন সজাগতা আসেন, যারা নিরীহ শ্রমিক আছে তাদের অধিকার ফিরে দিতে হবে, এটাই আমাদের কথা। তাদেরকে বলছিলাম শ্রমিক সংগঠন শ্রমিকদের নিয়ে বসিয়ে আলোচনা করার পর এইসব কাজ করবেন। তারপরে আমার সঙ্গে তর্ক লাগিয়ে দিল, তুমি এখানকার কি, এই কথা যখন বলছে তা আমি ওকে বলছি তুমি এখানকার কি। এই কথা নেওয়ার পর সেক্রেটারি এবং সভাপতি আমাকে লোক নাগায় দিয়ে ধাক্কা দিয়ে আমি দুইবার এক্সরে করলাম, আমার বুকে এখনো ব্যথা। আমার কথা হল কি, এই যে সংগঠনটা শ্রমিকের ড্রাইভারদের, এই যে হেলমেট পরিয়া আমি কর্মফুলি গাড়ি চালাইলাম এই অসহযোগ আন্দোলনে, গ্লাস ভাঙলো, কত গাড়ি গ্লাস ভাঙলো, গাড়ি পুড়ি দিল। এইরকম আন্দোলন করিয়া যে আমি এই সংগঠনটাকে টিকিয়ে রাখলাম, তার প্রতিদান আমাকে দিল ধাক্কা। তাই শ্রমিক ইউনিয়নে কোনো ড্রাইভার আজ পর্যন্ত সম্মান পায় না, আর সম্মান মনে হয় পাবেও না যদি আমরা এই শ্রমিক অধিকার সংগঠন পরিষদ যদি না করি, তাহলে কিন্তু আমরা কোনো শ্রমিক আমরা সংগঠনে মূল্যায়ন পাবো না, সম্মানও পাবো না।
অবৈধ শ্রমিক দিয়ে ভর্তি করছে। কোনো ড্রাইভার না, কোনো হেল্পার না, কোনো তারা শ্রমিক না, অবৈধ কার্ড নিয়ে তারা ব্যবহার করতেছে বডিটাকে। এই কমিটিটা আপনার কোনো ড্রাইভার না, একটা ড্রাইভার যদি সে আপ ডাউন করিয়ে আসতে পারে সে চেয়ারে বসবে ওখানে যা। একটা ড্রাইভার 24 ঘন্টা লাগে, 24 ঘন্টা লাগে ঢাকা টু জল ঢাকা, 24 ঘন্টা লাগে, যেখানে 6 ঘন্টা। আমাদের ড্রাইভাররা এই অধিকার, এই কমিটি তোমার 1.5 বছর বাকি থাকাতে ওরা কমিটি নিয়ে সেই কমিটিতে আমার নাম এখনো অত নামটা মিশিয়ে পায় নাই, আবার নতুন লিডারও আবার ভাতা দেয়। কথা বুঝছেন? এই জন্য আমরা ঐক্য পরিশোধ করছি, তোমার এটা দোয়া দেওয়ার জন্য, তোমার শক্তি পাওয়ার জন্য। তোমার যদি আমাদের পাশে থাকেন আমরাও তোমার পাশে থাকবো। তোমার বলে আমার কাছে সাহস দেন, পেট্রোল পাম্পে আমরা আছি তোমার জন্য, যেটা করা লাগে রক্ত দেওয়া লাগে, রক্ত দেওয়ার জন্য এগিয়ে আছি। কিন্তু থাকবেন, পাশে থাকবেন। আমাদের কথা হলো ওইটুকে, বহু খাইছে, বহু মকর চেষ্টা করছে, 1.5 বিঘা থেকে 1.5 বিঘ মাটি করছে, বহু করছে। তা আমার কথা হলো, বেশি কথা কব না, এই লোক আছে। হ্যাঁ, এই আমার বক্তব্য শেষ করলাম। আসসালাম আলাইকুম। আমি নীলফামারী জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জনাব এমদাদুল হক ভাইকে এই মহৎ কাজটি গ্রহণ করার জন্য। কারণ আমরা একটু পূর্বে দেখেছি জলঢাকার অনেক শ্রমিক লাঞ্ছিত হয়েছে, তাদের কোনো প্রতিবাদ করার লোক ছিল না। আমি আশা করব এই শ্রমিক সংগ্রাম অধিকার পরিষদ থেকে যদি কোথাও কোনো শ্রমিক লাঞ্ছিত হয় অন্যায় ভাবে, আপনার মাধ্যমে যাতে এই শ্রমিকদের লাঞ্ছিতের প্রতিবাদ করা হয়। আমি আসলে আমরা রাজনীতি করি, আমাদের আসার কথা ছিল না। যখনই শুনছি যে শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদ, এখানে বিশাল একটি স্বার্থ, তার স্বার্থ শ্রমিক ভাইদের স্বার্থ। যেখানে শ্রমিক, এই শ্রমিক ছাড়া আজকে দেশ চলতো না, শ্রমিকরা আছে বোধহয় আজকে সমস্ত পৃথিবী চলছে। আমাদের জলঢাকা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় এই শ্রমিকরা লাঞ্ছিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। এই ভবিষ্যতে যাতে জলঢাকা উপজেলায় কোথাও আর কোথাও কোনো শ্রমিক অবহেলিত লাঞ্ছিত না হয়, আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ জলঢাকা কর্তৃক আয়োজিত পরিচিতি সভার সম্মানিত সভাপতি জনাব এমদাদুল হক ভাই, উপস্থিত আমার শ্রমিক নেতা শ্রদ্ধেয় চাচা আপাদুদ্দিন চাচা, উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক ভাইরা আমার, আমরা আসলে রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত। শ্রমিকদের অধিকারের বিষয়টি আমাদের কাছে আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। শ্রমিক যেখানে নির্যাতিত হবে সেখানে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, এটাই স্বাভাবিক। কারণ শ্রমিকদেরকে নিয়ে হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আজকে আমরা এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেকে উপস্থিত হয়েছি, শুধু একটা উদ্দেশ্য হচ্ছে শ্রমিকদের ন্যায্য অধিকার যেন জলঢাকায় প্রতিষ্ঠিত হয়। এজন্য আমরা আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করব ইনশাল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা মনে কিছু করবেন না, আমি অনুরোধ করবো, এখানে 220 সদস্য আপনারা কতজন আছেন একটু হাত তুলে আমাকে দেখাবেন। 220, ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে আপনার সদস্য আমাদের বড় ভাই আলম ভাইকে নির্যাতন করেছেন শ্রমিকের কিছু সুবিধাবাদী নেতারা, যারা শ্রমিকের মাথার ঘাম পায়ে ফেলার টাকা দিয়ে প্রাসাদ তৈরি করেছেন। আপনারাও জানেন, আজকে শ্রমিকদেরকে বিভিন্ন কাজে ব্যবহার করছেন, করে নিজের স্বার্থ হাসিল করছেন। আপনারা জানেন, আমরাও জানি। আমরা রাজনীতি করি, শ্রমিককে নিয়ে কথা বলতে চাই না। কারণটা হচ্ছে যে আমরা কথা বললে এই রাজনীতির দিকটা চলে আসে, পক্ষ বিপক্ষ চলে আসে। সবাই আওয়ামী লীগ করে না, সবাই কিন্তু বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা এখানে আজকে দলীয়ভাবে আসি নাই, আমরা ব্যক্তিগতভাবে এসেছি শ্রমিকের অধিকার আন্দোলনের জন্য। এবং শ্রমিকদের উপর নির্যাতন যে হচ্ছে, এই নির্যাতনের প্রতিবাদে আমরা ঐক্য থাকার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি।
সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা জানি জলঢাকায় কত প্রকারের দুর্নীতি হচ্ছে। বিশেষ করে 220 শ্রমিকের যারা সদস্য রয়েছেন মডেল শ্রমিকের, সেখানে ভাই দুর্নীতি দিয়ে ভরপুর। ভরপুর কিনা বলেন? দুর্নীতি দিয়ে ভরপুর। আমি মনে করি আপনারা এই যে প্রতিটা রোডে অটো যে চাঁদা নেওয়া হয় 10 টাকা করে, 20 টাকা করে অটো চাঁদা, সিএনজি চাঁদা 50 টাকা করে নেওয়া হয় প্রতিদিন। মিনিমাম 300 অটো আছে, 500 অটো, 300 সিএনজি। আনন্দ হিসাব দিচ্ছে মোটের ওপর 12,000 টাকা প্রতিদিন আসে, মাসে আছে 3,60,000 টাকা। এই টাকাটা কোথায় যায়? এই টাকাটা কে পায়? এই টাকাটা 220 সদস্যদের পাওয়ার কথা কিনা বলেন? কয়জন সদস্য পান আপনারা বলেন? গরিব অসহায় মানুষকে কাঁদিয়ে আজকে অট্টালিকা তৈরি করতেছে। কারা করতেছে? জলঢাকার কিছু অসাধু নেতা। তাদেরকে বঞ্চিত করতে হবে, তাদেরকে পথচ্যুত করতে হবে। সুবিধাবাদী নেতাদেরকে আমরা মানি না। সে দলেরই হোক আর শ্রমিকের হোক, নেতা কর্মীদেরকে ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করবে, আমরা তাদের নেতৃত্ব মানি না। আমরা নেতা মানি কাকে? যারা শ্রমিকের অধিকারের জন্য আমাদের পাশে থাকবে, প্রতিটি শ্রমিক ভাইদের বিপদে আপদে পাশে থাকবে, প্রতিটি শ্রমিক ভাইদের অধিকার আদায়ের জন্য পাশে থাকবে, আমরা তাদেরকে নেতা মানব, তাদেরকে নেতা সিলেকশন করব, ভোট দিয়ে নেতা বানাবো। এটাই হওয়া উচিত। জেলা এখনো বোধহয় জেলা সম্মেলন হয় নাই, জেলা ভোট হওয়ার কথা ছিল, মাঝখানে করোনার কারণে স্থগিত আছে। জেলায় ভোট হবে। আপনারা সঠিক নেতা নির্বাচন করেন। সঠিক নেতা নির্বাচন করার পর আপনারা জলঢাকায় ভোট চান এবং আপনার জলঢাকার সঠিক নেতাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। দুর্নীতিবাজ নেতাদেরকে আপনারা বয়কট করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনাদের 200 শ্রমিক মডেল শ্রমিক ইউনিয়নে আওয়ামী লীগ সরকারের আমল চলছে 11 থেকে 12 বছর, প্রায় লক্ষ লক্ষ টাকার টন কমাচ্ছে। আপনারা জানেন কেউ? দাবি কাটিয়ে রাখছে লক্ষ লক্ষ টাকার মডেল শ্রমিকের নামে। সেই টাকা কোথায় গেছে আমরা হিসাব দিতে পারি না, কারণ আমরা যেহেতু শ্রমিক সংগঠনে নাই। হিসাবটা আপনাদের নেওয়া উচিত। আমাদের দল থেকে সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা সেটাই বলছি। আওয়ামী লীগের এমপি ওখানে বরাদ্দ দিয়েছে, জাতীয় পার্টির এমপি ওখানে বরাদ্দ দিয়েছে লক্ষ লক্ষ টাকার টন গম। সেগুলো কোথায় গিয়েছে? কি উন্নয়ন হয়েছে মডেল শ্রমিক ইউনিয়নের? আপনাদের কি ভাগ্যের উন্নয়ন হয়েছে বলেন? কি হয়েছে? শুধু 1-2 জন ব্যক্তির ভাগ্যের উন্নয়ন হবে, বাকি শ্রমিক কি না খেয়া মরবে? হ্যাঁ? আর স্টেজে উঠলে বক্তব্য শুনলে আপনারা তাসি লাগিয়ে দেখি, হ্যাঁ রে বক্তব্য মাথা খারাপ, এমন বক্তব্য দেয় মনে হয় যে তুলসী পাতায় ধোয়া নেতা। এমার মতন আর সাধু নেতা আর বাংলাদেশত নাই। শোনেন, কার কি চরিত্র, কার টাকার প্রতি কতটা লোভ লালসা জলঢাকা আমরা জানি। আমরা বলতে ধরলে প্যান খুলে যাবে জলঢাকায়, জাঙ্গিয়ে পরিচালিত হবে, কিন্তু আমরা বলি না, আমরা শুধু বক্তব্য শুনি। জলঢাকায় বিভিন্ন স্টেজে যেসব নেতারা শ্রমিকের টাকা আজকে কোটি কোটি টাকার পার করছে, ওই সব নেতারা উঠি এমন বক্তব্য দেয়, বিশাল শ্রমিক নেতা শ্রমিকের জন্য এটা করছে ওটা করছে, শ্রমিকও মনে করেন 4 তলা বাড়ি করে দিছে, শ্রমিকের জন্য কচু করছে। কোন শ্রমিকের কি করছে নাম ধরে বলতে পারবে? এখানে তো মুরব্বী আছে আমাদের, ছোট থেকে দেখে আসছি, আপাত চাচার নেতৃত্ব শ্রমিক নেতা কায় না চেনে, কোথায় না চেনে। ওই যে শুনছিলাম একবার কি বিবিসি তো ওনার নাম আসছিল, হ্যাঁ শুনছিলাম আমরা। যাই হোক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে। আপনারা যদি ঐক্য হতে না পারেন তাহলে আপনাদের অধিকার আদায় হবে না ভাই। আপনাদেরকে ঐক্য হতে হবে, আপনাদের প্রতি আপনাদের বিশ্বাস তৈরি করতে হবে। আপনাদের মধ্যে যারা এই শ্রমিক অধিকার পরিষদ গঠন করেছেন তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। এবং 217 জন সদস্য মিলে আপনারা এই কমিটিতে আছেন, আর আপনাদের মধ্যে যারা নেতৃত্ব দেবেন তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে, সৎ নেতৃত্ব দিতে হবে।
রাতের অন্ধকারে আতাত করা যাবে না, রাতের অন্ধকারে পকেটে টাকা ঢোকা যাবে না, রাতের অন্ধকারে বসে লিয়াজও করা যাবে না। যদি এরকম কাজ করেন তাহলে সবাই মিলি ভাই ওইসব নেতা থুতু দিবেন, দিয়া এখান থেকে আমরা বয়কট করে চলে যাব। কথা বলছেন? নেতা সবার সামনে স্পষ্ট ভাষায় কথা বলবেন, যা হবে সবার সামনে আলোচনা হবে। কিছুদিন আগে আপনারা আন্দোলন করেছেন, অবৈধভাবে দোকান হচ্ছে খাস জমিতে, সেটা ভাঙার জন্য আন্দোলন করতে গিয়ে মার খেয়েছে আলম ভাই। এখানে এমদাদুল ভাই প্রতিবাদ করেছে, আপনারা অনেকেই সাথে ছিলেন। সেখান থেকেই আজকে ঐক্য পরিষদের এই সৃষ্টি। আপনাদের এই ঐক্য পরিষদ ধরে রাখতে হবে ভাই। আপনাদের শ্রমিকদের মধ্যে যারা সঠিক শ্রমিক তাদেরকে নেতৃত্বে আসতে হবে। যারা গাড়ি চালাইতে পারে, স্টার্টিং ধরতে পারে, তারাই তো বড় শ্রমিক নাকি? যারা স্টার্টিং ধরতে পারে না, গাড়ি চালাইতে পারে না, তারা কি শ্রমিক ভাই? ওই কি শ্রমিক? পকেট কমিটি করছেন, শ্রমিকের পকেট কমিটিও করছে শুনছি আমি। গাড়ি চালাতে পায় না, শ্রমিককে কোনদিন শ্রমিকগিরি করে নাই, স্কুল কলেজে পড়ছে, তাও বলে শ্রমিকের কাট করছে। ভাই স্কুল কলেজের ছাত্র কি শ্রমিককে কাট করবে? এটা সম্ভব? তাদেরকে কিভাবে কাট করে দিল, কেন করে দিল, কোন স্বার্থে করে দিল? শ্রমিক যারা অরিজিনাল তাদের মধ্যেই শ্রমিকের কাট হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আপনাদের সাথে আছি। এখানে যুব পৌর যুবলীগের আহ্বায়ক মুকুল ভাই আছে, যুবলীগের সাইন্ড আছে, লাভলু ভাই আছে যুগ্ম আহ্বায়ক। আমরা ছাত্রলীগ করেছি, ছাত্র আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জানি শ্রমিকের অধিকার আদায়ের জন্য কি করতে হয়, আমরা জানি। আমরা আপনাদের পাশে থাকবো। কথায় কথায় ওরা অবরোধ করে, গাড়ি লাগে দেয়, রাস্তা বন্ধ করে। আপনারা কি করলেন? প্রতিবাদ করতে গেলেন জন্য কি করলো? রাস্তা ব্যারিকেড দিল। প্রশাসন আসিয়ে ঘুরি ফিরে আপনাদের উপর অন্যায় করলো। হ্যাঁ, আপনারাও ব্যারিকেড দিবেন। আপনারা ব্যারিকেড দিতে পারবেন না? আপনারা অটো শ্রমিক না? আপনারা সিএনজি শ্রমিক নাই? সিএনজি লাগিয়ে দিয়ে রাস্তা ব্যারিকেড দিতে পারবেন না? প্রশাসন কি কারো বাবার? কথায় কথায় মোটর শ্রমিক ইউনিয়ন ট্রাক বাস লাগিয়ে দিয়ে রাস্তা বন্ধ করবে? আপনারা পারবেন না? এ ভাই, আপনারা পারবেন না? মাইক দেখাইছেন, মাইক তুলে নিয়ে গেছে থানায়। কোন অধিকারে মাইক তুলে নিয়ে যায়? বাংলাদেশে কথা বলার অধিকার সবার আছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার সবার আছে। কিসের জন্য মাইক তুলে নিয়ে গেল? আপনারা এরপর যদি আপনাদের মাইক বের হয় তুলে নিয়ে যায়, আপনারা অটো লাগিয়ে দিয়ে আপনারা রাস্তা অবরোধ করে দিবেন। আমরা সেখানে আসবো, কোনো গাড়ি চলবে না। মোটর শ্রমিক যদি অবরোধ করতে পারে, রিক্সা ভ্যান শ্রমিক, সিএনজি শ্রমিক কেন পারবে না বলেন? আপনারা পারতে হবে আপনাদেরকে। আপনারা রাস্তা অবরোধ করে দেবেন, আমরা আপনাদের সাথে থাকবো। মাইক বার করলে থানা নিয়ে গেলে রাস্তা অবরোধ হবে, হরতাল হবে, আন্দোলন সংগ্রাম হবে জলঢাকায় শ্রমিকদের অধিকারের জন্য। আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যান আপনাদের অধিকারের জন্য। আমরা আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সহযোদ্ধা। সম্মানিত উপস্থিতি, জলঢাকা উপজেলা শ্রমিক অধিকার সংগ্রাম পরিষদ নামের যে শ্রমিক সংগঠনটি আজকে আত্মপ্রকাশ করল, যার পরিচিতি সভা ঘণ্টাব্যাপী আমরা বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দের বক্তব্য শুনলাম, এবং যে সমস্ত শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছেন, সবাই আমার ভাই ব্রাদার, বাপ চাচা। মঞ্চের একটু নাই যে আতাউদ্দিনের নামটি জানে না। আমরা এক সময় যখন ছোট ছিলাম, স্কুল কলেজে পড়ি, ঠিক সেই সময় আগে ওসিদেরকে সিআই বলতো। এখানে ভবেশ নামের একজন দুর্নীতিবাজ ওসি ছিল। সেই ওসির বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল শ্রমিক নেতা আপাজউদ্দিন, এবং জলঢাকার পৌরসভা শুধু নয়, জলঢাকার প্রত্যেকটি প্রান্তর থেকে মানুষ ছুটে এসেছিল জলঢাকায়। গভীর রাত্রে মিছিল হয়েছিল, ভবেশ সিআর আমরা তুলে নেব আমরা। মনে নেই আপনাদের? সেই খবর সেই সময় বিএসসি ভয়েস অফ আমেরিকা দেখাইছিল, আমরা শুনতাম, আমাদের বাচ্চারা এখনো গল্প করে। জলঢাকার বলতে গেলে জলঢাকার অহংকার। আগামী দিনে জলঢাকার মানুষ একটা মানুষকে নিয়ে স্বপ্ন দেখে। আপনারা সবাই যাকে চেনেন এবং আপনাদের সবার সঙ্গে যার যোগাযোগ হয়, আপনারা সবাই তাকে পছন্দও করেন, এবং জলঢাকায় এই শ্রমজীবী মানুষের জন্য
যে মানুষটি সেই শৈশব কৈশোর যৌবন থেকে এই জলঢাকার ধুলিউড়ো রাজপথে আপনাদের পাশে থেকে, আপনাদের হাতে হাত রেখে, আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রামে আমি বলছি সেই সাদ্দাম হোসেন পায়েল ভাইয়ের কথা। তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। অধিকার সংগ্রাম কমিটির উপস্থিতে আজকের সভাপতি উপস্থিত সব শ্রমিক সংগঠনের নেতা এবং কর্মী ভাইরা আমার সামনে আছেন, সবাইকে সালাম আদর দিয়ে আমার দুই চার কথা শুরু করতে। ভাইরা আমার, আমি ড্রাইভার। আমি প্রথমে রাশিয়ান গাড়িগুলো চলাইছিলাম, তো 2 টাকা করে নিয়ে একটা শ্রমিক ইউনিয়ন বানাচ্ছিলাম। তা এই রংপুরের দাবানলের বাকি ভাই, উনিও আলাদা এমপি হিসেবে, শ্রমিক ছাড়া কারো উপায় নাই। উনি আমাকে লিখেছিল আমি 1 টাকা ছেড়ে দিয়া মোটর শ্রমিক থেকে, রিক্সা শ্রমিক থেকে, হোটেল শ্রমিক থেকে, যতগুলো ট্রাক শ্রমিক সবগুলো আমার হাত দিয়ে তৈরি হয়েছে। কেউ রাস্তাকে আর ঘুরে যেতেছে না। ভাইরা আমার, একতায় শক্তি, একতায় বল। যাকে 1 টাকা দিলেন 6,25 টাকা ঘুরে দেখে না। আজকে এই পরিবহন শ্রমিক থেকে আরম্ভ করি সব শ্রমিক ইউনিয়নের মানুষ দিয়া, শ্রমজীবীর মানুষ দিয়া আজকে সবাই বড় বড় পথে বসে থেকে এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, অমুক হয়, কিন্তু শ্রমিকের ব্যবহার করে, কিন্তু শ্রমিকের অধিকার কোনোদিন আছে না। কোনদিন কি 12-13 দিন পরে ভোরের সিআই, উপজেলা চেয়ারম্যান খুব প্রভাব, ভোরের সিআই ডাকে নিয়ে এনে কোথাও আপাতত আমার গাড়ি চালাইতে কোভিডকে নম্ব। এখন উনি আসি বিমল দরকার অফিসারের দিকদার দিয়ে আমার ডাকে নিয়ে গেল। চেয়ারম্যান 2 জন বসিয়েছে, তো কোভিড না গাড়ি ধরলে আমাকে গাড়ি তৈরি করছে কি সভাপতি সেক্রেটারি বাদ দিতে হবে না, আপনার এটা পাবেন না, আমি আমার বাদ দিতে হবে, শ্রমিক সভাপতি যেতে হচ্ছে। উনি কিছু থেকে আর মারল না। আস্তে আস্তে সে সময় রংপুরের শাখা ছিল, মনোনীত তাদের এসপি স্যার ছিলেন। আমার প্রায় 30-35 জন যিনি এখানে ঢুকেন, একটা বিরাট ট্রাস 2 দিন 3 দিন পরে বিবিসি চলে গেলেন। বিবিসি ছাড়িয়ে দিলে কয় শ্রমিক নেতা আফাজুদ্দিন ভরেছে সমস্যার আসে ব্যবস্থা, ট্রাক্টর একটা গাড়িয়ে চলে যায়। ভাইরা আমার, এইরকম তোমার কুড়িগ্রাম গাইবান্ধা থেকে আরম্ভ করি, বগুড়া থেকে আরম্ভ করি, দিনাজপুর থেকে আরম্ভ করি, ঠাকুরগাঁ পঞ্চগড় সবগুলো সহযোগিতা করছে, তাই আমি এই আন্দোলনটা করতে পারছি। আমাকে মনোনীত এসপি সাহেব, আমাকে যখন বিবিসি থেকে দিলে আমার কাছে, আমি তোমার আসামি ছাড়িয়ে দেবো না, ছাড় এইভাবে নেবো না। আমি নাল ফিতে বান্ধে ফুলের তোলা দিয়ে ব্যাংক পটে নিয়ে নেবো, ব্যাংক পটে নিয়ে আসছিলাম এই রংপুরে। সৈনিকের এত অধিকার, কিন্তু তোমরা এদিকে বুঝেন যার যার দল কর্তার, শ্রমিক মানুষ এক কথা। আমি যে হয়তো দল করি, শ্রমিকের দল করি, আমি অন্য কেউ দল করতে পারি। এখানটা বিভিন্ন রকমের লোক আছে, বিভিন্ন দলের আমার সাথে লোক আছে। দল যার যার কর্তার, শ্রমিক মানুষ এক কথা। যারা শ্রমিক মানুষ, যারা হাতে নিয়ে পেটে যায়, যাদের কিছু নাই, তাদের পিছনে থাকা খুব ভালো, কিন্তু ফিরিয়ে টাকা না। ভাই বন্ধু আমার, আজকে আমার 1টা বিজ্ঞানের 5টা ছেলে, 3টে নির্বাচ করছে, একটা আইবাস করছে, কান বসে বসে খাইছি, খেয়ে ভাবতেছি। আমি সহজে টানিয়ে নিয়ে আসছি, জানি না লেখাপড়া, এরা আসতে সুযোগ পাইছে। আমি বৈঠক করি, বৈঠকে আরো ভেটা বেটি আর করি ছোটটা দুটো বসেছি। এখন তো 70 জন লাগবে, 70 জন এগুলো জানলো আসি, এখন আমার ভ্যাটের দিকে ফেলে দিয়ে উমরায় রাখা সব যাই হোক। এই শ্রমিক অধিকার রক্ষা পরিষদ শক্তিশালী করেন, ইনশাআল্লাহ তোমাদের মান সম্মান ইজ্জত আল্লাহ রক্ষা করবে, শ্রমিকের ইজ্জত আল্লাহ রক্ষা করবে। আমার খুব বয়স হয়ে গেছে, অনেক বয়স। আজকে শ্রমিকের অধিকার, আজকে আমি যে কামগুলো লড়াই করছি, বহু শিক্ষিত আছে, বহু জ্ঞানী ব্যক্তি আছে, কেউ কিন্তু করে নাই। আজকে মানুষ শ্রমিক ইউনিয়নে হাজার হাজার পরিবার বাঁচতেছে, আজকে ট্রাক শ্রমিক ইউনিয়নে হাজার হাজার পরিবার বাঁচতেছে, আজকে নারকেল শ্রমিক হাজার বাঁচতেছে, কিন্তু এই সেই সময় এইটা কেউ করে নাই। মোটর শ্রমিক বা হলুদ শ্রমিক ধরছিলাম, শরীর বেশি ভাল না, আমাকে দোয়া করবেন। আর আমি কঠিন করে অনুরোধ করি, আছে লোক দেশে আছে, লোক না থাকলে চলতো না। আজকে একটু আওয়াজ বললো সাদ্দাম হোসেন পাবেল, ছোট ছেলে আমার রাজনীতি সব জানে। 80 বিঘার তোমাদের পাশে দাঁড়ায়, তো বিরাট ব্যাপার, হয়তো অনেক দূর চলে গেছে, আল্লাহ তাকে আরো আগে নিয়ে যাও। আমি আর কিছু না বলে এই বলে আমার বক্তব্য তোমরা শেষ করলাম। আসসালামু আলাইকুম। শ্রমিকের অনেক
দেখার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় ভাই আমার, আপনারা শ্রমিক সংগঠন করি বলে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের যেভাবে আমাদের ব্যবহার করি আজকে চলিয়েছে, আজ দেখো পথে নামে নিচে। আমরা কাজ করে খাইতাম শ্রমিক, আমরা পরে শ্রমিকের নেতা সাজছিলাম, পরে কর্ম হয়েছি, সবাই হয়েছি। শ্রমিক সংগঠনটা এমন জিনিস, খুব বড় একটা জিনিস, আমাদের সবাই ব্যবহার করে কিন্তু আমরা মানুষের ব্যবহার করতে পারি না। তা আমাদের এখন সময় এসেছে, বর্তমান পরিস্থিতি আমাদেরকে আজকে আলাদা করেছে। আজকে এই সংগঠনের যারা শ্রম দিয়ে তৈরি করছেন, আমাদের তাকে অনুরোধ করবো, একটা অফিসের দোকান আছে, আপনারা যারা সদস্য হবে তাদেরকে শক্তিশালী মতন করা, এই 2 বছর 1 বছর 3 বছরের জন্য না, এটাকে শক্তিশালী করতে হবে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুব আভাব বাংলাদেশ। আমার বড় কান্দে আমার 10 টাকা ছাড়া লাগেছে, হসপিটাল লাগাইছিল। দেখি ভবিষ্যৎ কি করা যায়, আমি চিন্তা ভাবনায় আছি, বুঝছেন ভাই। এই যা মানসিক অত্যাচার করতেছে, আমার ভাই 100 বছর না 80 বছরের মতন বাড়ি থেকে আবার 2 ভাই সংসার করে খেলাম, কোনো আমাদের সমস্যা নাই বাড়িঘর নিয়ে। আর এ ভাই মারা যাওয়ার সাথে নতুন মালিক আর জমে এখন কোথায় কে আসে নাই, ওরে নিয়ে আমার সাথে লাগি বসে যুদ্ধ, কে মামলা হাবি বহু জায়গায় ফেলে দিচ্ছে আমাকে, যা করতেছে করার মতন কিন্তু, বুঝছেন। এর তো আমি 1 টাকা ক্ষতিও করি না, বরং তো আমার ক্ষতি করে বসিয়েছে। আমার 3-4 বছর থেকে যে জিল্লতি করতেছে, আমার মাইয়া সোনা গান মার ভরানি লোক দিয়া আমার বাবার কবর টবর ভাঙ্গি টাঙ্গি একাকার করে দিচ্ছে বাড়িঘর। এইগুলো নাম তোলা আমার উপরে তোলাইছে। এই খেলা একটা মনে করেন একটা অমানুষ মানুষ বলতে চলে না ওকে। 2 টাকা যে মানে কোথায় বসছে আর কোথায় ওটা কি করবে না করবে দিদি কিনতে শুরু করে দিতে আমার মনে। এটা নিয়ে আমি সব শ্রমিক অফিসে সব দরখাস্ত দেবো, বর্তমান অফিসে, ইউনিয়ন ফরিদপুর হেড অফিস দরখাস্ত দিয়ে দেখে কি ব্যবস্থা করা যায়। আমি কিন্তু আইন হাতে তুলি নিয়েছি না, আইন তো সেকেন্ডে হাতে তুলে নিতে পারি, আল্লাহ এমন শক্তিও দিতে, কিন্তু আইন তো আমি হাতে তুলে নিয়েছি না। কিন্তু একের পর এই ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু, বুঝছেন। এই যা করতেছে করার মতো শুনলে এমন কোনো 10 টাকার লোক নেই হিসাবে শুধু ফেলতেছে না ওর বিরুদ্ধে। আমি এই বই শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের অধিকার কি ছিল? আমরা বলেছিলাম জলঢাকা বাস টার্মিনাল একটি সংক্ষিপ্ত জায়গা, যেখানে সন্ধ্যা হলে পরে মানুষ দাঁড়াইতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, একবারে ঘন্টার পর ঘন্টা রোদ বউ হয়ে থাকে। আপনারা জানেন না এই অবস্থাটা? সামনে একটা বিশাল বড় বাস টার্মিনাল মসজিদ, সেই মসজিদের যাতায়াতের জায়গা, সেখানে আমাদের মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ এবং মজিদ ভাই সহ এখানে তারা কি করে জনগণের একটি জায়গা, সরকারের একটি জায়গা, মসজিদের একটি জায়গার এখানে বলে তারা কি বলে এটা পরিত্যক্ত জায়গা, তারা বলে এটা পরিত্যক্ত জায়গা, এটা একটা প্রস্রাব কারখানা। আমরা সেইটা পরিষ্কার করে বিল্ডিং করতেছি। আচ্ছা ভাই, আপনাদের কাছে প্রশ্ন রাখি, মসজিদের সামনে যে জায়গাটি আছে এটা কখনো কি আপনারা প্রস্রাব ফেলে দেখেছেন? কখনো কি এরকম ডাস্টবিন দেখেছেন? এত বড় মিথ্যাচার করেছে এই আমাদের বাদেশটানের মোটর শ্রমিকের নেতা, আমি তাদেরকে ধিক্কার জানাই। তারা এখন অবৈধ ইস্তেমালা করে ব্যবসা করছে। আর সেই কথা বলতে গিয়ে আমার একজন কোচের ড্রাইভার, আমার স্নেহের চাচা আলম ড্রাইভার, তাদের সাথে তর্ক করার পরে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এই লাঞ্ছিত করেছে আব্দুল মজিদের ইঙ্গিতে ইশারায়, আব্দুল রশিদের ইশারায় আমি দেখেছি, বলতে যে আলমকে মারো, এই কথা বলে তাকে লাঞ্ছিত করা হয়েছে। এইটা আজকে আমার যত শ্রমিক ভাই আপনারা আসছেন এখানে, সবার কাছে আমার এই লাঞ্ছিতের একটা দাবি থাকলো, এবং এর বিচার করতে হবে আমাদের সবাইকে। আমরা যদি সবাই একসাথে এক কাঁধে মিলিত হয়ে
এই সংগ্রাম চালিয়ে যায়, তাহলে তাদের আর বসে থাকার কোনো জায়গা থাকবে না। আজকে আপনারা কি দেখতেছেন, এই আব্দুল মজিদ মিয়া, এই রশিদি মিয়া, এরা বাস স্ট্যান্ডের কোচের টাকা খায়, ড্রাইভার টাকা খায়, খেয়ে তারা ড্রাইভারকে লাঞ্ছিত করে। এটা আমার এই শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত আর প্রতিবাদ জানিয়ে যাব, এইটার বিরুদ্ধে আমি সংগ্রাম করে যাব। আপনারা আমাকে সহায়তা করবেন। আর একটা কথা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি বলেছেন কথা স্পষ্ট ভাষায় যে শ্রমিক ভাইদের উপরে কোনো চাঁদাবাজি হবে না, কোনো চাঁদা কালেকশন হবে না। এখানে কিছু লোক সেট করে বিভিন্ন এই যে অটো ড্রাইভার, বিভিন্ন সিএনজি ড্রাইভার বিভিন্ন রোডে প্রতিদিন 12,000 13,000 টাকা চাঁদা তুলে পকেটে করে বাসা নিয়ে যায়, এর লোক সামলাইতে পারতেছে না। আমি এই সবার থেকে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, এটা আপনারা খুঁটিয়ে দেখবেন, এই চাঁদাবাজি কারা, ভূমিদস্যু কারা। আর একটা কথা বলি, আজকে আমি একটা অনুরোধের সাথে বলি, আজকে যে আমরা, আপনারা যে আমাদেরকে সবাই এখানে এসে ধন্য করেছেন, সংগঠনটা শক্তিশালী করেছেন, এখনো অনেক শ্রমিক পিছিয়ে আছে, কেউ জানে না। তা আমাদের এখানে রাস্তা খোলা আছে, আপনাদের প্রতি অনুরোধ, যারা এখনো আমাদের অন্তর্ভুক্ত হননি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে পরে আমরা আপনাদের তালিকায় অন্তর্ভুক্ত করব। সবাইকে দাওয়াত দিলাম। আর একটা কথা, আমি জলঢাকা প্রশাসন, ইউনো মহোদয়, এসিএম মহোদয় এবং জলঢাকা ওসি সাহেবকেও একটা অনুরোধ করি, আমাদের এই বাসস্থানের অবৈধ স্থাপনা কবে অবিলম্বে এটা ভাঙিয়ে দেওয়া হয়, এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই। না হলে আগামীতে আমাদের যে সমাবেশ হবে, সেই সমাবেশে আবারও এর ধিক্কার জানাবো। সম্মানিত ভাইরা, আমি সারাদিন খুব পরিশ্রম করেছি, তাই আপনাদের একটি অনুরোধ করব, আপনারা যারা এসছেন লড়াই করো, লড়াই করো, শ্রমিকের অধিকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।